হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম একটি নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আজও আমরা দেখে নেব কিছু রেপুটেড বাছাই করা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে প্রকাশিত হওয়া শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির আলোচনা। অর্থাৎ আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব কোন কোন স্কুল থেকে বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে, কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে এবং আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। এই সমস্ত বিস্তারিত আলোচনা আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বুন্স সংঘস SM শেট্টি এডুকেশনাল ইনস্টিটিউশন থেকে, যেটা কিন্তু রয়েছে মুম্বাইতে। দেখুন কি বলা হয়েছে, একাডেমিক ইয়ার 2025-26 জন্য রিক্রুট করা হচ্ছে। দেখুন কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে সব কিন্তু মেনশন করা রয়েছে। প্রথমে রয়েছে দেখুন ইন্টারন্যাশনাল স্কুল এবং জুনিয়র কলেজের জন্য রিক্রুট করা হচ্ছে। এক্ষেত্রে কি বলা হয়েছে, IBDP A লেভেলস এর জন্য কিন্তু অল সাবজেক্টে রিক্রুট করা হচ্ছে। কি বলা হয়েছে, কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, অবশ্যই আপনাকে পোস্ট গ্রাজুয়েট হয়ে থাকতে হবে, সাথে কিন্তু B.Ed করে থাকতে হবে এবং টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে IBDP A অথবা A লেভেলের। তারপরে রয়েছে দেখুন কেমব্রিজ লোয়ার সেকেন্ডারি, এক্ষেত্রে গ্রেড 6, 7 এবং 8 এবং IGCSE এক্ষেত্রেও কিন্তু অল সাবজেক্টের জন্য রিক্রুট করা হচ্ছে। এক্ষেত্রেও আপনার কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে পোস্ট গ্রাজুয়েট, সাথে কিন্তু B.Ed করে থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে রয়েছে দেখুন কেমব্রিজ প্রাইমারি, এক্ষেত্রেও কিন্তু অল সাবজেক্টের জন্য রিক্রুট করা হচ্ছে। কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, পোস্ট গ্রাজুয়েট অথবা গ্রাজুয়েট এবং সাথে B.Ed অথবা D.Ed করে থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। চলুন এবার বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে জেনে নেওয়া যাক। দেখুন পরবর্তী পোস্ট রয়েছে IYC প্রি প্রাইমারি, এক্ষেত্রেও আপনার গ্র্যাজুয়েট এবং ECCED করে থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া রয়েছে মার্কেটিং এবং অ্যাডমিশন কাউন্সিলর, এক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট এবং সাথে রেলিভেন্ট ফিল্ডের এক্সপিরিয়েন্স থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে রয়েছে দেখুন স্টেট বোর্ড স্কুল। স্টেট বোর্ড স্কুলে কোন কোন পোস্ট রয়েছে, প্রথম দেখুন সেকেন্ডারি সেকশন, এক্ষেত্রেও কিন্তু অল সাবজেক্টের জন্য রিক্রুট করা হচ্ছে। কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট, সাথে কিন্তু B.Ed করে থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে রয়েছে দেখুন প্রাইমারি সেকশন, এক্ষেত্রেও কিন্তু অল সাবজেক্টের জন্য রিক্রুট করা হচ্ছে। কোয়ালিফিকেশন বলা হয়েছে গ্র্যাজুয়েট, সাথে কিন্তু D.Ed করে থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে রয়েছে দেখুন স্পেশাল টিচার, সেক্ষেত্রে কিন্তু মিউজিক, ডান্স এবং আর্ট অ্যান্ড স্পোর্টসের জন্য রিক্রুট করা হবে। এক্ষেত্রে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে রেলিভেন্ট কোয়ালিফিকেশন ইন দ্য ফিল্ডস, অর্থাৎ আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন আপনার সেই পোস্টে কিন্তু দক্ষতা থাকতে হবে। তারপরে রয়েছে দেখুন প্রি প্রাইমারি সেকশন, এক্ষেত্রে কোয়ালিফিকেশন বলা হয়েছে গ্র্যাজুয়েট এবং সাথে ECCED করে থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপর রয়েছে দেখুন স্টেট বোর্ড জুনিয়র কলেজ, এক্ষেত্রে কি বলা হয়েছে অল সাবজেক্ট, কোয়ালিফিকেশন কি বলা হয়েছে পোস্ট গ্রাজুয়েট এবং সাথে B.Ed করে থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে কি রয়েছে দেখুন ডিগ্রি কলেজ অফ সায়েন্স, কমার্স অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজ, এক্ষেত্রেও কিন্তু অল সাবজেক্টের জন্য কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে কি দেখুন পোস্ট গ্রাজুয়েট, সাথে কিন্তু নেট সেট হয়ে থাকলে আপনি কিন্তু প্রেফারেন্স পেয়ে যাবেন। তারপরে রয়েছে দেখুন কাউন্সিলিং ডিপার্টমেন্ট, এক্ষেত্রে কি বলা হয়েছে রিকোয়ার্ড ফুল টাইম স্পেশাল এডুকেটর, এক্ষেত্রে কোয়ালিফিকেশন কি বলা হয়েছে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট এবং সাথে কিন্তু B.Ed স্পেশাল এডুকেশনের উপর করে থাকলেই আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। চলুন বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে জেনে নেওয়া যাক। দেখুন তারপরে কি বলা হয়েছে রিকোয়ার্ড ফুল টাইম অকুপেশনাল থেরাপিস্ট, এক্ষেত্রে কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট করে থাকতে হবে অকুপেশনাল থেরাপির উপর। এরপরে কি বলা হয়েছে সেন্ট্রালাইজড, এক্ষেত্রে রয়েছে HR এক্সিকিউটিভ, কোয়ালিফিকেশন কি বলা হয়েছে গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে। এক্ষেত্রে কিন্তু ফ্রেশার্স অথবা এন্ট্রি লেভেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবেন, তাদের জন্য কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি এমনই কিন্তু মেনশন করা রয়েছে। দেখুন এরপরে আলাদা কিছু কোয়ালিফিকেশন বলা রয়েছে যেটা প্রি রিকোয়াইসাইড বলে মেনশন করা রয়েছে। এক্ষেত্রে কিন্তু আপনার কোয়ালিফিকেশন থাকতে হবে সাবজেক্ট স্পেসিফিকের উপর, গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে এবং আপনার কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু 2 থেকে 3 বছরের একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। যারা এই উপরোক্ত পোস্টগুলোতে অ্যাপ্লাই করবার জন্য ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু আপডেটেড রিজিউম সেন্ড করতে বলা হয়েছে। এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল মেলে কিন্তু আপনারা আপনাদের আপডেটেড রিজিউম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। এক্ষেত্রে দেখুন অ্যাপ্লাই লাস্ট ডেট বলা রয়েছে, আপনাদেরকে কিন্তু 15 দিনের মধ্যে অ্যাপ্লাই করে নিতে হবে। তো চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে জ্ঞানকেন্দ্র এডুকেশনাল ইনস্টিটিউট থেকে, যেটা কিন্তু SSC বোর্ড রয়েছে টিচিং স্টাফ ফর, এক্ষেত্রে কিন্তু পরপর কোন কোন সেকশনের জন্য রিক্রুট করা হচ্ছে বলা রয়েছে। দেখুন প্রথম রয়েছে প্রি প্রাইমারি সেকশন, টিচারের জন্য কি রয়েছে
এইচএসসি এবং গ্র্যাজুয়েট, সাথে কিন্তু ইসিসিই অথবা মন্তেশ্বরী ট্রেনিং করে থাকতে হবে এবং মিনিমাম 2 বছরের একটা টিচিং এক্সপিরিয়েন্স থাকলেই আপনি প্রি প্রাইমারি সেকশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে এজ লিমিটও বলা রয়েছে, দেখুন আপ টু 40 ইয়ার পর্যন্ত আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে রয়েছে প্রাইমারি সেকশন, এক্ষেত্রে টিচিং স্টাফ রিক্রুট করা হবে। কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, এইচএসসি অর্থাৎ আপনি এইচএস পাস করে থাকলে এবং সাথে ডিএড এবং টেট অথবা সি টেট কোয়ালিফাই করে থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রেও আপনার 2 বছরের একটা টিচিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এজ লিমিট বলা হয়েছে আপ টু 30 ইয়ার্স। রিজার্ভ পোস্ট অলসো এসসি, এসটি, ভিজেএনটি, ওবিসি এগুলোর জন্য কিন্তু থাকছে। তারপরে দেখুন কি পোস্ট রয়েছে। পরবর্তী পোস্ট রয়েছে সেকেন্ডারি সেকশন, এক্ষেত্রে টিচিং স্টাফের জন্য কোয়ালিফিকেশন বলা হয়েছে আপনাকে টেট অথবা সিটেট কোয়ালিফাইড করে থাকতে হবে। এক্ষেত্রে কিন্তু সাবজেক্ট মেনশন করা রয়েছে, দেখুন ইংলিশ, হিন্দি, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, ম্যাথামেটিক্স, মারাঠি, আর্ট অ্যান্ড পিটি। এক্ষেত্রে কিন্তু আপনার 2 বছরের একটা টিচিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এজ লিমিট বলা রয়েছে দেখুন আপ টু 35 বছরের মধ্যে হলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে দেখুন রয়েছে কম্পিউটার সেকশন, এক্ষেত্রে কি বলা হয়েছে প্রাইমারি সেকশন এবং সেকেন্ডারি সেকশনের জন্য রিক্রুট করা হবে। কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, বিএসসি করে থাকতে হবে, আইটি অথবা কম্পিউটার সায়েন্স করে থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তবে অবশ্যই আপনার এমএস অফিস, কোরাল ড্র এবং ফটোশপের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং মিনিমাম আপনার 2 বছরের স্কুলের একটা এক্সপিরিয়েন্স এর কথা এখানে কিন্তু বলা রয়েছে। এজ লিমিট দেখুন কি বলা রয়েছে আপ টু 35 ইয়ার পর্যন্ত কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। চলুন এবার পরবর্তী পোস্টগুলো দেখে নেওয়া যায় কি বলা রয়েছে। দেখুন পরবর্তী পোস্ট রয়েছে জুনিয়র কলেজ, এক্ষেত্রে কিন্তু আপনাকে পোস্ট গ্রাজুয়েট করে থাকতে হবে এবং সাথে কিন্তু বিএড করে থাকতে হবে। সাবজেক্ট মেনশন করা রয়েছে দেখুন ইংলিশ, হিন্দি, ইকোনমিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স, আইটি এবং অর্গানাইজেশন অফ কমার্স, সেক্রেটারিয়াল প্র্যাকটিসেস, অ্যাকাউন্টস, ল্যাব অ্যাসিস্ট্যান্ট এক্সেট্রা। এক্ষেত্রে কিন্তু আপনি এইচএসসি সায়েন্স পাস করে থাকতে হবে, অর্থাৎ এক্ষেত্রে আপনাকে এইচএসসি সায়েন্স স্ট্রিম থেকে পাস করে থাকতে হবে, মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো জুনিয়র কলেজে, তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। রিজার্ভ পোস্ট থাকছে অবশ্যই এসসি, এসটি, ভিজিএনটি এবং ওবিসিদের জন্য। এজ লিমিট দেখুন কি বলা হয়েছে আপ টু কিন্তু 35 বছর পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। চলুন এবার পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে জেনে নেওয়া যাক। দেখুন পরবর্তী পোস্ট রয়েছে ইনফরমেশন টেকনোলজি, এক্ষেত্রে আপনাকে কিন্তু পোস্ট গ্রাজুয়েট করে থাকতে হবে অথবা এমএসসি করে থাকতে হবে ইনফরমেশন টেকনোলজির উপর বা কম্পিউটারের উপর, বা আপনি এমসিএ করে থাকলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তবে সেক্ষেত্রে কিন্তু 2 বছরের একটা কলেজের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এজ লিমিট বলা হয়েছে আপ টু 35 ইয়ার্স। তারপরে রয়েছে দেখুন অ্যাকাউন্টস ক্লার্ক, এক্ষেত্রে আপনাকে বিকম করে থাকতে হবে এবং কম্পিউটারের কিন্তু নলেজ থাকতে হবে, সেক্ষেত্রে এমএস অফিস, ট্যালি, প্রাইম এগুলো কিন্তু ডেলি অ্যাকাউন্টিং এগুলো নলেজ থাকতে হবে। যে কোনো গভর্নমেন্টাল এডুকেশনাল ডিপার্টমেন্টের মিনিমাম 2 বছরের কিন্তু একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, সেক্ষেত্রে স্কুল কলেজ যা কিছু হতে পারে। এজ লিমিট বলা হয়েছে দেখুন আপ টু 35 ইয়ার্স। এবার বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বলা রয়েছে, দেখুন কি বলা হয়েছে অল ক্যান্ডিডেটকে অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজে ফ্লুয়েন্স থাকতে হবে এবং তবে যারা ওয়েস্টার্ন সাবার্বসের দিকে থাকবেন তাদেরকে কিন্তু বেশি প্রেফারেন্স দেওয়া হবে। এবার দেখুন আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা মেনশন করা রয়েছে, আপনাদেরকে কিন্তু 15 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে বলা হয়েছে। চাইলে আপনারা কিন্তু এই নিচে মেনশন করা অ্যাড্রেসেও আপনাদের রিজিউম সেন্ড করতে পারেন অথবা আপনারা কিন্তু মেলও করতে পারেন। সেক্ষেত্রে এই ক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস কিন্তু মেনশন করা রয়েছে, তো আপনারা যারা যারা অফিসিয়াল মেলে এই পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা কিন্তু মেল করে দেবেন 15 দিনের মধ্যে, অথবা যারা হার্ড কপি সেন্ড করতে ইচ্ছুক তারাও কিন্তু এই অফিসিয়াল অ্যাড্রেসে আপনারা কিন্তু আপনাদের হার্ড কপি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে দেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আরডি ইন্টারন্যাশনাল স্কুল, যেটা রয়েছে রামকোলা, কুশীনগরে। উই আর হায়ারিং বলে মেনশন করা রয়েছে। কি বলা হয়েছে দেখুন প্রথমে কিন্তু এক্সট্রা ফেসিলিটির কথা বলা রয়েছে, অবশ্যই আপনারা কিন্তু অ্যাকোমোডেশন এবং ফুডিং ফেসিলিটি পেয়ে যাবেন। অ্যাপ্লাই নাও বলে মেনশন করা রয়েছে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। দেখুন এক্ষেত্রে হায়ারিং পজিশন বলে মেনশন করা রয়েছে কোন কোন পোস্ট। দেখুন প্রথম পোস্ট রয়েছে মাদার টিচার পোস্ট, তারপরে রয়েছে পিআরটি টিচার, তারপরে রয়েছে টিজিটি, এক্ষেত্রে কিন্তু অল সাবজেক্টের জন্য রিক্রুট করা হচ্ছে। তারপরে রয়েছে কোঅর্ডিনেটর, তারপরে রয়েছে ডান্স টিচার। এক্ষেত্রে দেখুন ইম্পর্টেন্ট পয়েন্ট কি বলা রয়েছে, অবশ্যই আপনাকে কিন্তু ইংলিশ ফ্লুয়েন্সি মাস্ট, অর্থাৎ ইংলিশে ফ্লুয়েন্স হলেই তবেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা মেনশন করা রয়েছে। এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারও রয়েছে। তো আপনারা যারা যারা এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে ইচ্ছুক আছেন তারা কিন্তু আপনাদের আপডেটেড রিজিউম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট এই অফিসিয়াল মেলের মাধ্যমে সেন্ড করে বা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দিল্লি পাবলিক স্কুল ভোপাল, যেটা রয়েছে আহমেদাবাদে। উই আর হায়ারিং বলে কি মেনশন করা রয়েছে।
দেখুন প্রথমে কিন্তু কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে সেটা মেনশন করা রয়েছে ওপেনিংস বলে, আমরা দেখে নিই একে একে। দেখুন প্রথম পোস্ট রয়েছে প্রি প্রাইমারি অথবা কো টিচার, তারপরে রয়েছে পিআরটি মাদার টিচার, তারপরে রয়েছে পিআরটি এনভায়রনমেন্টাল এডুকেশন, তারপরে রয়েছে পিআরটি অথবা টিজিটি ফিজিক্যাল এডুকেশন, তারপরে রয়েছে টিজিটি সোশ্যাল সায়েন্স, তারপরে রয়েছে টিজিটি সায়েন্স, তারপরে রয়েছে টিজিটি কম্পিউটার সায়েন্স, তারপরে রয়েছে পিজিটি ফাইন আর্টস, তারপরে কি রয়েছে কাউন্সিলর, এক্ষেত্রে হেলথ অ্যান্ড ওয়েলনেস টিচার। চলুন এবার পরবর্তী পোস্টগুলো কি রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী পোস্ট রয়েছে নিউট্রিশনিস্ট, আর একটা রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ। এক্ষেত্রে দেখুন কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, রিকোয়ারমেন্টস এর মধ্যে অবশ্যই রেসপন্সিবিলিটি থাকতে হবে, ডায়নামিক্সম, অ্যাডাপ্টিবিলিটি, টিম প্লেয়ার, কমিউনিকেটিভ এবং এমপ্যাথেটিক হয়ে থাকতে হবে আপনাকে। চলুন এবার বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। আপনাদেরকে কিন্তু রিজিউম সেন্ড করতে বলা হয়েছে, এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। তো আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন এই পোস্টে অ্যাপ্লাই করা, তারা কিন্তু এই অফিসিয়াল মেলে কিন্তু আপনাদের রিজিউম সেন্ড করে দেবেন। তাছাড়া দেখুন এক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটও মেনশন করা রয়েছে, আপনারা কোনো রকম কোয়ারি থাকলে বা কোনো ডিটেলস জানবা থাকলে আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। তাছাড়া এক্ষেত্রে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারও দেখতে পাচ্ছেন, অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার, কোনো রকম কোয়ারি থাকলে আপনারা এখানে কন্ট্যাক্টও করতে পারেন। তাছাড়া দেখুন এখানে একটা কিউআর কোড রয়েছে, আপনারা চাইলে এই কিউআর কোডটি স্ক্যান করেও অ্যাপ্লাই করতে পারেন। এক্ষেত্রে দেখুন ওয়ার্ক ডিটেলস কি বলা রয়েছে, মনডে টু ফ্রাইডে 9:30 থেকে দুপুর 1টার মধ্যে কিন্তু আপনারা এই অ্যাড্রেসে গিয়েও সরাসরি আপনাদের রিজিউম কিন্তু সাবমিট করে আসতে পারেন। অবশ্যই কিন্তু স্কুলটি রয়েছে আহমেদাবাদে, দেখে নেবেন একটু ভালো করে আপনারা ডিটেলস, তারপরেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দিল্লি পাবলিক স্কুল থেকে, যেটা কিন্তু রয়েছে শান্তপাথ, অ্যাফিলিয়েটেড কিন্তু রয়েছে সিবিএসসি। দেখুন উই আর হায়ারিং বলে মেনশন করা রয়েছে। প্রথম পোস্ট কি রয়েছে প্রি প্রাইমারি টিচার, এক্ষেত্রে কোয়ালিফিকেশন কি বলা হয়েছে মন্তেশ্বরী অথবা এনটিটি উইথ কিন্তু মিনিমাম আপনাকে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপর রয়েছে দেখুন প্রাইমারি, এক্ষেত্রে কিন্তু ক্লাস 1 থেকে ক্লাস 5 এর জন্য আপনাকে রিক্রুট করা হবে। আপনার কোয়ালিফিকেশন থাকতে হবে গ্র্যাজুয়েশন, সাথে কিন্তু বিএড এবং অবশ্যই আপনাকে কিন্তু সিটেড কোয়ালিফাইড করে থাকতে হবে। তারপর রয়েছে দেখুন মিডল স্কুলের জন্য, এক্ষেত্রে কিন্তু ক্লাস 6 থেকে ক্লাস 8 এর জন্য আপনাকে রিক্রুট করা হবে। এক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন, সাথে কিন্তু বিএড এবং সিটেড কিন্তু কোয়ালিফাইড করে থাকতে হবে। তারপরে দেখুন রয়েছে সিনিয়র স্কুল, এক্ষেত্রে কিন্তু টিজিটি গ্রেডে আপনাকে রিক্রুট করা হবে ক্লাস 9-10 এর জন্য। এক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন করে থাকতে হবে, সাথে বিএড এবং সিটেড কোয়ালিফাইড হয়ে থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে রয়েছে দেখুন সিনিয়র স্কুল, এক্ষেত্রে কিন্তু পিজিটি গ্রেডে আপনাকে রিক্রুট করা হবে ক্লাস 11-12 এর জন্য। এক্ষেত্রে অবশ্যই আপনাকে মাস্টার ডিগ্রি করে থাকতে হবে রেলিভেন্ট সাবজেক্ট, এবং সাথে কিন্তু বিএড করে থাকতে হবে, অবশ্যই সিটেড কোয়ালিফাইড করে থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। চলুন এবার পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে জেনে নেওয়া যাক। দেখুন পরবর্তী পোস্ট রয়েছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে কিন্তু আপনাকে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এবং কম্পিউটার ল্যাবের জন্য কিন্তু আপনাকে রিক্রুট করা হবে। এক্ষেত্রে মিনিমাম আপনার একটা 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এই উপরোক্ত সাবজেক্ট ল্যাবের ক্ষেত্রে। চলুন পরবর্তী পোস্টটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী পোস্ট রয়েছে নার্স, এক্ষেত্রে কিন্তু মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারছেন। অবশ্যই আপনার একটা সার্টিফিকেট থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে চাইল্ড হেলথ কেয়ারের উপর, তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে রয়েছে দেখুন অ্যাডমিন পোস্ট, এক্ষেত্রে কিন্তু আপনাকে ট্রেন্ড অ্যাকাউন্ট ম্যানেজার হিসেবে রিক্রুট করা হবে। এক্ষেত্রে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে আইসিডব্লিউ ফিনান্স অথবা সিএ করে থাকতে হবে, ইন রেলিভেন্ট 5 বছরের কিন্তু একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, অ্যাকাউন্ট্যান্ট পিএ টু পিভিসি। তো চলুন এবার দেখে নেওয়া যাক আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। দেখুন কি বলা হয়েছে, ইন্টারেস্টেড ক্যান্ডিডেটকে সিভি সেন্ড করতে বলা হয়েছে উইথ লেটেস্ট ফটোগ্রাফ সহ। এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস দেখতে, তো যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনারা কিন্তু এই অফিসিয়াল মেলে আপনাদের আপডেটেড সিভি সহ নন ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। তাছাড়া এই ক্ষেত্রে দেখুন কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার, আপনাদের কোনো রকম কোয়ারি থাকলে আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন। দেখুন এক্ষেত্রে কিন্তু ফুল অ্যাড্রেস দেওয়া রয়েছে, আপনারা চাইলে ফুল অ্যাড্রেসটাও দেখে নিতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকে জব বিজ্ঞপ্তি রিলেটেড বিস্তারিত আলোচনার ভিডিওটি যদি একটু আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।